বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। তো খুব উপকারী এই রেসিপিটি, বসন্তকালের জন্য একদম খুবই উপযোগী। সজনের ফুল ভাজা। তো সজনের ফুল বা সজনের ডাঁটা, নিম পাতা এগুলো বসন্তকালে খাওয়া খুবই দরকার, কারণ এই সময় স্কিনের বিভিন্ন রকম রোগ হয়। তো এগুলো খেলে আমাদের সেই স্কিন ডিজিজগুলো বা রোগগুলো আর হবে না। তাই আমরা আগে থেকে যদি বাচ্চাদেরকে এগুলো খাওয়াতে পারি বা নিজেরা খেতে পারি, তো আমাদের শরীর সুস্থ থাকবে। তাই আমি বানিয়ে নিয়েছি সজনের ফুল ভাজা। আর এই সজনের ফুলটা আমার হাজব্যান্ডের এক বন্ধু তাদের গাছ থেকে একদম ভেঙে দিয়েছে, একদম টাটকা। তো টাটকা ফুল দেখে আমিও সাথে সাথে বানিয়ে নিলাম। তো একটু সমস্যা হয়, এগুলো বাঁচতে একটু টাইম লাগে ঠিকই, কিন্তু এত সুস্বাদু হয় খেতে, আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি হয়। আমার তো অসাধারণ লাগে। তো প্রথমে ফুলগুলো বেছে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে কিছুটা সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। তাতে সামান্য পরিমাণ রাই বা কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা ফুলগুলো আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তো এবার খুব সামান্য পরিমাণ মশলা আমি এতে যোগ করব। সামান্য পরিমাণ চিনি, নুন, হলুদ আর দুটো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। তো আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। আমাদের একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই একটু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এগুলো খুবই কমে যায়, তাই নুনের পরিমাণটা খুব সামান্যই দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কোনো জল দেওয়ার দরকার নেই। নুন দেওয়ার সাথে সাথে এটার থেকে জল যেটা বেরোবে সেই জলেতেই এই ফুলটা ভাজা হয়ে যাবে। তো সব থেকে আমার এই সজনের ফুলের ভাজাটা গরম ভাতে ভালো লাগে, তাই প্রথমে এটাই বানালাম। আবারও পরে আমি অন্য কোনো রেসিপি শেয়ার করব। 5-7 মিনিট ঢেকে দেওয়ার পর নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা অসাধারণ দেখতে হয়েছে। আপনাদের কেমন লাগে? নমস্কার বন্ধুরা। তো অন্যান্য ভিডিওর মতো আমার এই ভিডিওটাও দেখবেন, পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।